নমস্কার বন্ধুরা। এখন গাছে গাছে ঝুলছে কাঁচা আম, তাই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার নিয়ে চলে এলাম। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমগুলো ভালো করে গ্রেট করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটুকু মিহি হয়েছে। আমের আটিগুলো আমি ফেলে দিলাম। এ পর্যায়ে আমি যোগ করছি সামান্য লবণ, 1 চামচ পরিমাণ হলুদ। যেহেতু আমি আমটা গুড় দিয়ে তৈরি করব, তাই আমি পরিমাণ মতো গুড় মিশিয়ে নিচ্ছি। এটা অনেকটা নির্ভর করে আপনারা কতটুকু পরিমাণ মিষ্টি খেতে চান তার উপরে। তো আমি একটু টক করেই বানাবো, তাই গুড়টা মোটামুটি দিচ্ছি, অতিরিক্ত দিচ্ছি না। এরপরে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো আমি এটা রেখে দিব। এখন আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। 1 চামচ আস্ত ধনে দিয়েছি, 1 চামচ আস্ত জিরা এবং 1 চামচ পাঁচফোড়ন, সাথে 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু এই মশলাগুলো ভেজে নেব যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। ভাজার পরে আমি মশলাটা মিহি করে গুঁড়ো করে নিলাম। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন সবগুলো ভালো মতো মিশে গিয়েছে। এবার আমি যে পাত্রে আচারটা বানাবো সেই পাত্রে আমগুলো ঢেলে দিলাম। আমগুলো কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। তো চুলার আঁচ মাঝারি আকারে রাখতে হবে, বেশি বড় করে দিলে পুড়ে যাবে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে আমগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি যোগ করলাম লাল মরিচের গুঁড়ো। সামান্য লাল মরিচের গুঁড়ো দিলে রঙটা দেখতে খুব সুন্দর হবে, এবং গুঁড়ো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আচারের রং ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা সুন্দর কালার চলে আসছে। এখন আমি যে মশলাগুলো রেখেছিলাম সে মশলাগুলো যোগ করে দিচ্ছি। মশলাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে। যেহেতু আচারগুলো হয়ে আসতেছে, নিচের দিকে তলানি লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো আচারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি যোগ করে দেব সামান্য পরিমাণ ভিনেগার, যাতে আচারগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আমি প্রায় 1.5 চামচের মতো দিয়েছি। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। আচার বানানো হয়ে গেছে। এই যে চামচে আমি নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর হয়েছে এবং দেখতেও লোভ লাগছে। ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে কাচের বয়ামে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। প্রায় 6-7 মাস এই আচার নষ্ট হবে না। এমনিতেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আচারটা।